কাঁচা ভুঁড়ির কোফতা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি প্রথম এই রেসিপিটি শেয়ার করছি। আর এই রেসিপির পেছনের গল্পটা আমার হাজব্যান্ড আর দেবরের ছোটোবেলার স্মৃতি জড়িত। তো ওরা নাকি যখন ছোট ছিল তখন আমাদের এই এলাকায় কোন এক চাচা ওদের ফ্রেন্ড টোটো ভাইয়ের বাবা, তিনি এই ভুঁড়ির কোফতা বিক্রি করতেন আর তারা কিনে খেত এবং অনেক মজার ছিল এই রেসিপিটা। তো প্রায় বলে আসলে আমার সেভাবে বানানো হয়ে ওঠেনি, তো অনেক চেষ্টার পরে বানাতে সফল হয়েছি। যেহেতু এটা কাঁচা ভুঁড়ির কোফতা তাই একটু ঝামেলার বিষয় ছিল। তো চলুন তাহলে শুরু করব। আসসালামু আলাইকুম। আমি কাঁচা খাসির ভুঁড়ি নিয়েছি 250 গ্রাম মতো, আর এর সাথে ফ্যাটওয়ালা যে ভুঁড়ি থাকে সেগুলোও নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো মোটা যে অংশ আছে ওইটা ব্যবহার করিনি, কেবলমাত্র ভুঁড়িগুলোই নিয়েছি। আর এগুলো এখন চপিং বোর্ডে কিমা আকারে কেটে নিচ্ছি। আপনাদের কাছে চপিং বোর্ড যদি না থাকে তাহলে পাটায় থেঁতা করে নিতে পারেন, তবে এটা কিন্তু কোনোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, এতে করে ব্লেন্ডার বারবার বন্ধ হয়ে যাবে। আর এখন আমি সবগুলো একসাথে আরেকবার মিশিয়ে নিচ্ছি আর একটা বাটিতে তুলে নিব। চলে যাব পরবর্তী স্টেপে। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিমা বানিয়ে নিয়েছি। এখন আমি 7-8টা মতো ছোট বড় আকারের পেঁয়াজ নিয়েছি আর এগুলো কুচি কুচি করে কেটে নিব। তো আসলে আমার এই চপিং বোর্ড আর এই চাপড়টা নিত্যদিনের সঙ্গী, এদের সাথে আমার খুবই ভাব, আর এদের কারণে আমার বটির খুব একটা দরকার হয় না। তো এটার রং দেখে অনেকে ভাবতে পারেন যে এটা এত ময়লা কেন, তো আসলে যেহেতু রেগুলার ব্যবহার হয়। 7-8টা মতো কাঁচামরিচ নিয়ে এগুলো বেশ কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো দিয়ে দিলাম আর এর সাথে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, মরিচ গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া, আদা রসুন জিরা একসঙ্গে বাটা এটা নিয়ে নিচ্ছি 1.5 চামচ, গরম মশলা গুঁড়া, ধনে জিরা ভাজা গুঁড়া, আর স্বাদ মতো চিনি, এটা হচ্ছে টেস্ট ব্যালেন্সের জন্য। আর নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, আমি 4 চামচ নিয়েছি, পরে আরও 2 চামচ অ্যাড করব। আর এর সাথে নিলাম 1 চামচ সয়া সস। এখন উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বাকি যে 2 চামচ কর্নফ্লাওয়ার ছিল এটাও অ্যাড করে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে রুটির যে আটা সেটাও নিতে পারেন 4 চামচ। এর মধ্যে আরও 4 চামচ দিয়ে দিলাম চালের আটা, এটা বাইন্ডার আর ক্রিস্পির কাজ করবে। তো এখন সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণে হাতের তালুতে পানি নিয়ে মিশিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি যতটুকু পানি নিয়েছি ঠিক ততটুকুই পানি নিতে হবে। এই পানি আমি অ্যাড করেছি চাউলের আটা আর কর্নফ্লাওয়ার, যেহেতু দুটোই শুকনা, এতে করে কিমাগুলো ড্রাই হয়ে যেতে পারে। আর এখন আমি এইভাবে রেখে দিব ফ্রিজে 4 ঘন্টা মতো। 4 ঘন্টা পর বের করছি আর বের করে আবারও মিশিয়ে নিচ্ছি। ফ্যাটের কারণে একটু জমে জমে গেছে, তো এখন হাত দিয়ে মাখিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। আর এদিকে আমি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি আর তেলটা মিডিয়াম টু লো করে নিতে হবে। এখন একটা একটা করে কিমা তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার চুলার তাপটা ঠিক কতটুকু, তাপ বেশি হলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা কাঁচা মতো হবে। তো একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। আর এইটা বানানোর পর এত টেস্টি যে এটা আসলে বলে বিশ্বাস করানো যাবে না। আর সামনে যেহেতু কোরবানি ঈদ, ভুঁড়ি তো সবার বাসাতেই মোটামুটি থাকে, তখন ইচ্ছে করলে এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। তো আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাই সেই চাচাকে, আর আল্লাহ যেন উনাকে বেহেশত নসিব করে যে উনার জন্য আমি এত মজার একটা রেসিপি তৈরি করতে সক্ষম হয়েছি। আর আমার দেবর তো এটা খেয়ে মহা খুশি, প্রায় অর্ধেক কোফতাই সে খেয়েছে। এটা গরম ভাত বা বিকালের নাস্তায় খেতে পারেন। তা আমি এখানে মেয়োনিজ আর সসের সাথে পরিবেশন করেছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি যে উপর থেকে ক্রিস্পি আর ভিতরেও কেমন হয়েছে। তো আসলে খেতে এটা যে এত মজার, না বানালে বোঝা যাবে না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।